আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে রাজপথে আছি। বরিশালের সকল ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সকল শ্রমজীবী মানুষ তারা আমাদের সাথে যুক্ত ছিল। এই যৌক্তিক আন্দোলনে দফায় দফায় হামলা হয়েছে, স্যাবোটাইজ করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা কোনোভাবেই এই হামলার প্রত্যুত্তর আমরা হামলা করিনি। আমরা কাউকে কোনোভাবে কটু কথাও বলিনি, বকা দিইনি, গালি দিইনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমাদের অনশনরত শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা চিহ্নিত করেছি যে এরা ছাত্রলীগের, এরা যুবলীগের হামলাকারী। আমরা সাংবাদিক ভাইদেরকে দেখিয়েছি, পিন করে এনে ছবিগুলো দেখাইছি যে এরা কারা, কেন হামলা করলো, এদেরকে এখন কেন ধরা হইল না। আমরা পরিচালকের কাছে গিয়েছি শেরেবাংলা মেডিকেলের, তাকে আমরা বলেছি যে আপনারা অ্যাকশন নেন, তারা নেয় নাই। আমরা তারপর ডিসির কাছে গিয়েছি। গতকালকে ডিসির অফিস ঘেরাও করার পর আমরা ওখানে যাওয়ার পর ডিসি অফিসের একদল লোক উইথ জেন্টাল অ্যাপ্রোচ তারা আসে। তাদের জেন্টাল অ্যাপ্রোচ আমাদের কাছে মনে হয়েছে এটা সহনশীল, এবং আমরা আমাদের প্রতিনিধি তাদের কাছে পাঠাই যে তোমরা যাও, তারা কি শুনতে চায় তাদেরকে বলো। যখন তারা যায় তারা বললো যে ভাই আমরা তো আসলে একটা কমিউনিকেশন গ্যাপ আছে আমাদের। ওরা বললো কি কমিউনিকেশন গ্যাপটা হলো যে আপনাদের প্রতিনিধি হিসেবে তো আমরা আপনাদেরকে না অন্য কাউকে জানি। তা আমরা খোঁজ নিয়ে জানলাম এরা আসলে আমাদের প্রতিনিধি না, এই আন্দোলনকারীদের প্রতিনিধি না, এরা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি, যারা এতদিন যাবৎ আন্দোলনটাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছে। তো আমরা বলেছি যেহেতু ঠিক আছে একটা কমিউনিকেশন গ্যাপ, আমরা আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করি প্রশাসনকে। সেই জন্য আমরা আজকে তাদের কথা মতো স্মারকলিপি দেওয়ার জন্য এবং আমাদের ডিমান্ড লিস্ট দেওয়ার জন্য আমরা আসি। আমাদের শিক্ষার্থীরা আসেন এবং শিক্ষার্থী ভাইরা যখন সবাই প্রস্তুতি নিচ্ছিল যে সবাই আমরা প্রতিনিধিরা একসাথে আমরা যাব স্মারকলিপি দেওয়ার জন্য, ঠিক তখন নগর ভবনের সামনে থেকে আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে, সুয়ান, তানমিন, শিফা, রুহান, নাফি, আদিব কোথায়? নাফি, আদিব কোথায়? ওকে, ওরা সবাই মেডিকেলে। এখন কি অবস্থা করেছে, মেয়েরে একদম তাদেরকে গাড়িতে উঠাইছে, স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। মেয়েদের গায়ে কোনো মহিলা পুলিশ ছাড়া তাদের চুল ধরে টেনে নিয়ে গাড়িতে উঠাইছে। এটা আমার কাছে আমার দেখা 24-এর গণ অভ্যুত্থানের পরে এইটা একটা ঘৃণিত কাজ, যে একটা নারীর উপরে তারা অ্যাসাল্ট করেছে, নারী পুলিশ ছাড়া তারা নারীদের গায়ে হাত দিয়েছে। এটা একটা জঘন্য কাজ। এবং তারপর আমরা তো দেখালাম যে দেখেন ভাই, এই যে ছাত্রলীগের এরা হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, যুবলীগের এরা হামলা করেছে, আপনারা ওদেরকে ধরেন, মেডিকেলের দালালদের ধরেন, দেখাইছি, কিন্তু তারা কোনোভাবেই মেডিকেলদের দালালদের ধরতে পারে না। কিন্তু শেষমেশ আজকে আমাদের শিক্ষার্থী সুহান সহ আরও অনেককে ধরেছে, নিয়ে তারা পুলিশ কমিশনার ওখানে নিয়ে গেছে, গোপন জায়গায় নিয়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে আমরা জানি না। কয়েকজনকে ছেড়ে দিয়েছে ইতোমধ্যে। দুয়ানোরা কোথায়? আহত অবস্থায় হাসপাতালে আছে। কিন্তু আমাদের যে সুয়ান নামের যে আমাদের ছোট ভাই, সুয়ানকে 2018 সালে কি একটা হাতে হচ্ছে মজা করে একটা ছবি তুলেছে, সেই ছবি টেনে এনে বের করে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ডেভিল হান্টের মামলা দিয়ে তাকে হচ্ছে কোর্টে চালান করে দিয়েছে। যেখানে এই ছেলেটা 24-এর গণ অভ্যুত্থানে তিনি ছিলেন একজন জুলাই যোদ্ধা, আমাদের একজন জুলাই বীর, যে 17টা গুলে খাইছে, 17টা বুলেট যার শরীর এখনো দাগ আছে, সেই ছেলেটাকে ডেভিল হান্টের আওয়ামী লীগের দোষর বলে হচ্ছে তাকে কোর্টে চালান করে দিছে। এটা তো হচ্ছে স্পষ্ট একটা প্রহসন। এবং এটা যে হচ্ছে ধরেন আওয়ামী পুলিশের কাজ, স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশের কাজ, এটি স্পষ্ট আজকে স্পষ্টই প্রমাণিত হইল যে তারা ঠিক শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিচ্ছে যে একটাকে ধরে ঠিক আছে যত বিপ্লবী আছে সবাইকে ক্ষতি করতে হবে, সেই কথা অনুযায়ী আমরা দেখেছি যে এই পুলিশ ঠিক একই কাজ করছে। আমরা এখানে বসে আছি এই জন্য যে পুলিশ কমিশনার তিনি হচ্ছে বলেছেন সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে, রনিকে ধরতে চাইছিলাম, তারা করছি, ধরতে পারিনি। তো আমরা বলছি আমরা তো ক্রিমিনাল না, আমরা হামলা খাওয়ার পর আমরা হচ্ছে মামলা করতে আসছি, আমাদের মামলা নেওয়া হচ্ছে না। আমাদের আপুদের ফোন হারায় যায়, মামলা করতে আসছে, মামলা নিচ্ছে না। আমরা যে একটা নাগরিক, আমরা যে সিটিজেন, এইটাই তারা ভুলে গেছে।
তো আমাদের ভাইদের মুক্তি চাচ্ছি। আমাদের ভাইরা তো সন্ত্রাসী না, তাদেরকে অতি দ্রুত কী কারণে নিছে এটা জবাব দিতে তাদেরকে করতে হবে, এবং দ্রুত তা আমাদের ভাইকে যদি আমরা ফিরিয়ে দিত। আর যদি না হয়, পুলিশ কমিশনার বলছে রনিকে খুঁজতেছি, আমি এখানে উপস্থিত আছি, পুলিশ কমিশনারকে খবর দেন, আমি এখানে আছি। আমি এখানে, আমার সাথে সব ভাইরা আছে, আমাদের সবাইকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে যান। সবাই সবাই আমরা জেলে থাকবো, কোনো অসুবিধা নেই। আমাদের একটা ভাই কেন জেলে থাকবে? যদি যে ডেভিল হান্টটা নিতে হয়, আমরা বুঝে গেছি যে আপনার বিপ্লবীরাই আপনাদের টার্গেট। আমাদেরকে জেলখানায় নিয়ে যান, আমরাও জেলখানায় থাকতে চাই তাদের সাথে।